বাতিল করে দিলেন। এরশাদ বাতিল করেছে, আপনি তো এরশাদের সময় তখন একেবারে তরুণ নিরাপত্তা খাতিরে বোধহয় একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। আপনার সময় বলবেন, মাঝখানে কথা বলবেন না। এই পার হয়ে যেতে চাই। যুদ্ধ বলছেন, মানে কার সাথে কার যুদ্ধ? ছায়ার সাথে যুদ্ধ। কেউ আমি আপনাকে বলছি যে আমি কেন বলবো ইন্ডিয়াকে আমি প্রতিরোধ করব? ইন্ডিয়া আমাকে আক্রমণ করছে, আমি প্রতিরোধ করব। ইন্ডিয়া আমার দেশের শত্রুকে আশ্রয় দিয়েছে। ইন্ডিয়া আমাকে আক্রমণ করছে, আমি প্রতিরোধ করব। আজকে আপনি যদি 2 দিনের রিপোর্টও দেখেন, ইন্ডিয়া বাংলাদেশে কয়জন মানুষকে আশ্রয় দিয়েছে, যে যারা এই জুলাই ম্যাসাকারের সহযোগী, তাদের কয়জনকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে এবং ওখান থেকে বসে ষড়যন্ত্র পরিচালনা করছে, এটা আসলে খোলা চোখে দেখার বিষয়। শেষ করেছিলেন ওই বিষয়টা না, আমি বুঝলাম যে পরিস্থিতির মূল্যায়ন তিনি করেছেন। পরিস্থিতি মূল্যায়ন হুমায়রা নূরও করতে পারেন, আপনিও করতে পারেন, তার সাথে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। আমি সেই জায়গা থেকে শুরু করেছিলাম যে পরিস্থিতি যা চলছে, এটা ঘটনা কি প্রতিনিয়ত আমরা জানছি। আমি আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে যে এই সরকারের 7 মাসে যে কার্যক্রম, এই 7 মাসে কার্যক্রমের মধ্যে একমাত্র আর্থিক ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ করা ছাড়া আর কোনো কাজে তারা সফল হন নাই, 1 নম্বর। তো সেইটা আমি আপনাকে বলি যে আজকে নাহিদ ইসলাম আজকে রাজনৈতিক দল করেছেন, নাহিদ ইসলাম এসে বলছেন যে দেশের অবস্থা ভালো না। তিনি 7 মাস ছিলেন, তিনি বেসিক্যালি বস্তুতপক্ষে হি ওয়াজ ডিপাক টু ডেপুটি চিফ অ্যাডভাইজার, মানে চিফ অ্যাডভাইজারের পরে যত জাতীয় সমস্যা হচ্ছে সব সমস্যা উনি মোকাবেলা করেছেন। আনসার বিদ্রোহ, এইটা ওইটা সব দেখবেন যে নাহিদ ইসলাম গিয়ে মোকাবেলা করেছেন, যদিও এটা তার মন্ত্রণালয় না। তো এই কারণে বলছি আজকে তিনি করলেন কি, তার কার্যক্রমের যদি একটা সহজ মূল্যায়ন করেন, একটা খোলা চোখে মূল্যায়ন করেন, আপনি দেখবেন তিনি 7 মাসের মধ্যে সকল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড গড়ে হরিবল বন্ধ বাতিল করে দিলেন। এরশাদ বাতিল করেছে, আপনি তো এরশাদের সময় তখন একেবারে তরুণ নিরাপত্তা খাতিরে বোধহয় একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। আপনার সময় বলবেন, মাঝখানে কথা বলবেন না, এটা আদালত না। তো সেইখানে আমি আপনাকে বলছি যে তিনি সব বন্ধ করে বাতিল করে দিলেন। এরশাদের সময় কিন্তু এটা করা হয়নি। আপনি আরও শেখ হাসিনার যে এই যে শেখ হাসিনার যে 180টা রাষ্ট্রের মধ্যে 162তে নেমে আসলো যে প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে, এই 7 মাসে আরও 6 ধাপ অবনতি হচ্ছে, আপনি জানেন কিনা, প্রেস ইন্ডেক্সে, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। তো এই জন্য নাহিদ ইসলামের যে ফলাফলটা কি, নাহিদ ইসলাম যে প্রেস যে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় চালিয়ে আসলেন, আর আমার প্রেস ফ্রিডমে আমি 6 ধাপ অবনমন হলো আমার। তো সেই কারণে আমি আপনি বলছি যে আজকে এই সরকার সমস্ত কিছুকে একটা যুদ্ধ অবস্থা আছে, এটার মধ্যে দিয়ে মোকাবেলা করতে চাই, পার হয়ে যেতে চাই। যুদ্ধ বলছেন, মানে কার সাথে কার যুদ্ধ? ছায়ার সাথে যুদ্ধ। কেউ আমি আপনাকে বলছি যে আমি কেন বলবো ইন্ডিয়াকে আমি প্রতিরোধ করব? ইন্ডিয়া আমাকে আক্রমণ করছে, আমি প্রতিরোধ করব। ইন্ডিয়া আমার দেশের শত্রুকে আশ্রয় দিয়েছে, আমাকে আক্রমণ করছে, আমি প্রতিরোধ করব। আজকে আপনি যদি 2 দিনের রিপোর্টও দেখেন, ইন্ডিয়া বাংলাদেশে কয়জন মানুষকে আশ্রয় দিয়েছে, যে যারা এই জুলাই ম্যাসাকারের সহযোগী, তাদের কয়জনকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে এবং ওখান থেকে বসে ষড়যন্ত্র পরিচালনা করছে, এটা আসলে খোলা চোখে দেখার বিষয়। সরকার তো সমালোচনার ঊর্ধ্বে নয়, আমাদেরকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমি জাতীয় নাগরিক পার্টিকে রিপ্রেজেন্ট করছি, আমিও তো সরকারকে প্রশ্ন করছি। আমার দলের নেতা নাহিদ ইসলাম গতকালও বলেছেন যে আপনারা সংস্কার এবং বিচার বিষয়ে একটা রোড ম্যাপ দেন, নির্বাচন প্রশ্নে আমরাই সহযোগিতা করব। আমরাও তো চাই নির্বাচন হোক, কেন আপনারা এই প্রশ্নটাকে একটা ঘুরিয়ে নতুন মোড়কে নিয়ে আসছেন? গতকাল তো আমি দেখলাম যে আপনাদের দলের নেতারাও একই কথা বলছে যে এখানে পার্শ্ববর্তী দেশের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার বিষয় আছে, এবং বাংলাদেশের যে অরাজকতা বিরাজ করছে এটা নিয়ে কথা বলেন। এইটা যে কোনো কুরাজনীতি এবং কেউ ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে যে পালিয়ে গেল 45 মিনিটের মধ্যে, সে কি তার দোসরদেরকে নিয়ে গিয়েছে সাথে? তারা কি করছে? তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কাজ করছে না? আপনারা যে কতক্ষণ পর ওহি নাজিল হয় ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো এগুলো শোনা যায়, এগুলো শোনেন না? সাবধান থাকতে হবে না? আপনি কি সাবধান না থাকাটাকে সচেতনতা এবং বুদ্ধিমানের কাজ বলে মনে করেন? আমি তো মনে করি না। আমি তো মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে সাবধান থাকাটাই জরুরি। হ্যাঁ, এটা সত্যি যে একজন রাষ্ট্রের একজন কর্তা ব্যক্তি হিসেবে সচেতনভাবে ব্যক্তিগত প্রোফাইলে বা ফেসবুকে যেখানেই হোক
ব্যক্তিগতভাবে উনি যদি কোনো স্টেটমেন্ট দেন সেটা সচেতনভাবে দেওয়া উচিত। সেই বিষয়ে আমিও একমত, আমি দ্বিমত পোষণ করছি না। কিন্তু রাষ্ট্রের প্রশ্নে বিএনপি থেকে উনি এসছেন, মোশাররফ সাহেব, উনি যেটা বলছেন, উনাদের দল থেকে যেটা বলছে, আমরাও কিন্তু একই কথা বলছি। দেশের স্বার্থের প্রশ্নে কোনো অনৈক্যের কোনো সুযোগ নেই। দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সবাইকে এক হয়ে কাজ করতেই হবে। এই বিষয়ে সেই ঐক্য কি এখন আছে? সেই ঐক্যটা নষ্ট করার যারা চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। শুধু আমি একটা দল থেকে এসেছি, আমার একার না, উনারও দায়িত্ব আছে এবং উনাদের প্রতিহত কিন্তু আমি দেখলাম গতকালও একই নির্দেশনা এসছে। মানে ঐক্যটা কারা নষ্ট করছে? এটা আপনারা খতিয়ে দেখেন, উনারাও তো একইভাবে ভ্যাগলি বলছে যে একটা অপশক্তির চেষ্টায় এই ঐক্যটা নষ্ট হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নষ্ট হচ্ছে। এই অপশক্তিকে কেন প্রতিহত করার জন্য সব জায়গা থেকে আওয়াজ উঠছে না? কেন এখনো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বসমস্বরে এক শব্দে সবাই বলছে না যে যারা এই স্বৈরাচারী সরকার এবং যারা এভাবে মানুষকে হত্যা করলো তাদেরকে নিষিদ্ধ করা হোক, তাদের বিচার নিশ্চিত করা হোক? এই প্রশ্নটাই তো সবার আগে সমস্যারে উচ্চারিত হওয়া উচিত। আমরা শুধু বারবার বলছি নির্বাচনের কথা তো আমরাও বলছি, কিন্তু আমরা চাই বিচার এবং সংস্কারের একটি সুনির্দিষ্ট দৃশ্য, তো একটা রোডম্যাপ দেওয়া হোক। এই জিনিসটা কেন, এই সহজ কথাটা কেন ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, এই জিনিসটা আমার বোধগম্য নয়। না, অপশক্তির কথা যা বলছেন, সেই অপশক্তিকে সরকার মোকাবেলা করতে পারছে না কেন? সরকার মোকাবেলা করতে পারছে না কেন, এইটা তো সরকারের এই 7 মাসের একটা অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা সরকারের কাছে আপনি এক্সপেক্ট করলে হবে না। আমি যদি পেছনে ফিরে তাকাই, ওই স্বৈরশাসকের 15 বছরের শাসনে প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সব নিষ্পেষণের শিকার হয়েছে, আমি বারবার বলছি এই কথাটা, উনি নিজেও জানেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো উনি নিজেও নিজের বাড়িতে শান্তিতে ঘুমান নাই। আমি একটা রাজনৈতিক পরিবারে কম বেশি আত্মীয় স্বজন যতটুকু আছে, আমার পরিবারও কোনোদিন শান্তিতে ঘুমায় নাই। এই নিষ্পেষণগুলো যখন ওনারা সহ্য করেছেন, ওনারাও তো সহ্য করেছেন, আমিও সহ্য করেছি। 15 বছরে তো এটা পরিবর্তন সম্ভব হয় নাই। 7 মাসে আমরা অরাজনৈতিক কয়টা ব্যক্তির কাছে এক্সপেক্ট করি যে তারা সবকিছু চেঞ্জ করে দিবে? আমরা তো তাদেরকেও প্রশ্ন করছি, আমরা তাদের কাছেও আশা রাখি যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। দেখি তারা করতে পারে কিনা। না করতে পারলে তো ভবিষ্যতে সংস্কারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে এবং জনগণের প্রতিনিধিত্ব করার লোকজন আসবেন, তারাই জনগণকে একটি সুন্দরভাবে দেশ গঠন করার সুযোগ করে দিবেন। আমরা তো সেটার জন্য যে প্রয়োজনীয় সংস্কার সেটা করে এগিয়ে যাওয়ার জন্য বারবার করে অনুরোধ করছি। এইটা তো কেন জনমানুষের কাতারে সবাই বুঝতে পারছে, শুধু রাজনৈতিক জায়গায় এসে আমরা অন্যভাবে কথা বলছি, অন্যভাবে উপস্থাপন করছি, এটা আমি বুঝতে পারছি না।